তো বলেছিলাম তোমাদের যে বিকেলবেলা যা অ্যাক্টিভিটি সেগুলো দেখাবো। তো এখন রান্নাটা করব। এখানে এই যে সবজি নিয়ে নিয়েছি, টমেটো, বিনস, গাজর, কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কাটা আছে, আর এখানে আলু। এর সঙ্গেই কিন্তু এগুলোকে একেবারে ফ্রাই করে নেব। একদম দিয়ে দেবো। একটু পেঁপে হলে জমতো, কিন্তু পেঁপে নিয়ে একটা কাহিনী আছে, কাহিনীটা তোমাদের পরে বলছি। আর এখানে রয়েছে মেন ইনগ্রেডিয়েন্ট, এই যে আজকে হবে এটাতে স্টু। জাস্ট স্টু রান্না করব, একদম প্লেন সিম্পল। তো একদম সিম্পল ওয়েতে করব, কম মশলায়। আর ইনগ্রেডিয়েন্ট মেন বলতে একটু টমেটো, যেটা দিয়ে দিয়েছি সবজির মধ্যে, আর আদা পেঁয়াজ রসুন, ঝালটা যে যার মতো। তো যেভাবে করব সেটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ এখন এগুলোই শেয়ার করার মতো আমার আছে, মানে রান্না বান্না ঘরে যেটুকু করছি। আর আজকে এখন রান্না করে রাখছি আগামীকাল সকালের জন্য, মানে এটা কিন্তু রাত্রে খাওয়া হবে না, মানে শুধু ঝিনুক একটু খাবে। আমার আর সৌভিকের ডিম আছে, আর এটা মেন কালকে রান্না করা থাকবে। মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। ভাজা কমপ্লিট, তুলে নেব। স্টু হবে মোটামুটি 1 গ্লাস মতো জল এখানে আমি দিয়ে দিলাম। এবারে মাংসটা মোটামুটি 500 গ্রামের মতো আছে, 500 একটু কমই হবে, দিয়ে দেবো। এবারে দেখে নেবো জলটা আর লাগবে কিনা। এখন আর জল দেব না, এই স্টকটা নামাবো। একটুখানি হাফ চামচ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, এইখানে আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি, জাস্ট ফর ফ্লেভার। তোমরা এটা স্কিপ করতে পারো। চিলি ফ্লেক্সটা দিলে একটা মানে ঝাল ঝাল ব্যাপারটা প্রথম থেকেই আর কি স্টার্ট হয়। জিনিসটা বন্ধ করে দেবো, একটু নাড়িয়ে নিই জিনিসটাকে, ব্যাস। এটা জাস্ট 2টো সিটি দেওয়াবো। তো মাটন তো সেদ্ধ হয়ে গেছে, এইবারে মেন রান্না যাব। কড়াইতে যেটুকু তেল আছে যথেষ্ট। এবার তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো তেলটা গরম হলেই যেটা দিতে হবে, দুটো তেজপাতা, যেটুকু তেল ছিল তার মধ্যেই কিন্তু করছি। তেজপাতাটা দিয়ে দিলাম, দুটো দিয়েছি। এবারে দিয়ে দেবো এলাচ ফাটিয়ে, অবশ্যই এলাচ ফাটিয়ে দিতে হবে। 3 টুকরো এলাচ দিলাম, 4-5টা লবঙ্গ আর একটু দারচিনি। একটু হালকা ভাজা হলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। যে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি, হাত দিয়েই দিলাম। রেসিপি সেই অর্থে তো দেখাচ্ছি না, মানে রান্নাটা করছি, ভাবলাম এটা ভিডিও করি। যেটুকু তেল ছিল তার মধ্যেই কিন্তু
পেঁয়াজটাকে একটুখানি হালকা ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে এখানে আদা রসুনের বাটা যেটা আছে সেটা একটু দিয়ে দিলাম, কালার আসবে। সামান্য চিনি, প্রেশারটা খুললাম, এই দেখো মাটনও কিন্তু একদম স্টুয়ের জন্য রেডি। কিন্তু আগে আমি মাটনটা দেবো না, মানে স্টকটা আগে দেবো না, আগে একটু মাটন তো ফার্স্টে এই সবজিগুলো দিয়ে দেবো। এখানে একটু আঁচটা বাড়িয়ে দেবো, সবজিগুলোর সঙ্গে ভালো করে এগুলো মিশে যাবে। মানে মেন মশলাটা, গুঁড়ো মশলা সেরকম সেই অর্থে ব্যবহার আর কিছু নেই। এখানে হালকা একটু হলুদ গুঁড়ো যাবে, ব্যাস, খুবই হালকা, হাফ চামচের মতো। হালকা একটু স্টক দেবো, একটু গরম জল আমি করে রেখেছি, দরকার মতো সেটা দেবো। এখানে এটা একটু মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য এই সময় আঁচ কমিয়ে একটুখানি আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। এবারে এই পুরো মাটনটা স্টক সমেত ঢেলে দেবো। একটু পেঁপে হলে ভালো হতো, বাট পেঁপেটা একটা কাহিনী আছে পেঁপে নিয়ে, সেটা তোমাদেরকে পরে বলছি। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবারে একটু জল অ্যাড করব, মানে আরেকটু স্টু আমার দরকার। একটু গরম জল করে নিয়েছি এখানে এই ফ্লাস্কটাতে, অ্যাড করলাম। আর যেটা এখানে যাবে এই 1 কাপ দুধ, এটা কিন্তু মেন, এটা দিতেই হবে, এটা না হলে স্টু হবে না। ব্যাস, এবার আমার স্টুয়ের কোয়ান্টিটিও ঠিক আছে, কালারও ঠিক আছে, সব ঠিক আছে, শুধু ফুটবে আর আমি নামিয়ে দেবো। হ্যাঁ, একটা জিনিস বাকি আছে, সেটাও স্টুয়ের একটা অপরিহার্য ব্যাপার, না দিলে ভুল দেখানো হয় সেটা। তো একটুখানি গোলমরিচ গুঁড়ো অবশ্যই, একটু পাতিলেবুর রস অ্যাড করা যায়, বাট আমি এখানে ডাইরেক্ট দেব না। স্যালাডের মধ্যে আমার পাতিলেবু দেওয়া থাকে, যার যেরকম দরকার মতো সে সেরকম নিয়ে নেয়। ব্যাস, একটু পরিমাণ মতো নুন, নুনটা ফাইনালি দিয়ে দিলাম। ব্যাস, একটু নেড়ে দিই। মাটন স্টু কমপ্লিট। আরেকবার একটু দেখাই তোমাদের ভালো করে, একদম আঁচ বাড়িয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। সবজিগুলো একটু সেদ্ধ হবে সেই রকম, আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে অ্যাকচুয়ালি চিকেন স্টু তো আমরা অনেকেই খাই এবং প্রায়ই করি বাড়িতে, যেটা হয় যে মাটন স্টুটা আর করা হয়ে ওঠে না। তো সেই অর্থেই ভাবলাম যে ঠিক আছে, সবজিগুলো রয়েছে, সবজিগুলোকে একটু কাজে লাগানো যাক। আর শীতকালের এই সবজিগুলো দিয়ে তুমি যাই রান্না করো না কেন, সবগুলোই কিন্তু খেতে খুব ভালো হয়। তো চলো, এই ভিডিওটা এই অবধিই রাখছি, কারণ এখন আবার এই যে নেক্সট এরই মধ্যে সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে কালকের ব্রেকফাস্ট, চাউমিন হবে ব্রেকফাস্টে।
যেরকম একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে ঝিনুক বাড়িতে খাওয়ার টাইম পায় না, মানে সকালের দিকে কি হয় 6:30টার সময় বেরোনো থাকলে অত সকালে কিছু খাওয়া যায়ও না, আর নিজেও খেতে পারি না, ঝিনুকও খেতে পারি না, ওই জন্য টিফিনটা করে গাড়িতে নিয়ে নিই, ও যেতে যেতে খেয়ে নেয়। তো খেয়ে দিয়ে মানে একদম পরীক্ষার হলে ঢোকে, তো সেটা একটা। তো সেই জন্য চাউমিনটা করাতে হবে, কারণ কাল সকালে সৌভিককে পুজো করতে হবে, আমার ফিরতে ফিরতে সেই 12:30 একটা। তো এইরকম রুটিন এখন একটা চলছে আমাদের, যতদিন না ঝিনুক রেজাল্ট বেরিয়ে গিয়ে কলেজে ভর্তি হয়ে সেটেল না হয়ে যাচ্ছে ততদিন আমাদের লাইফটাও না একটু হ্যাপাজার্টই যাবে। আর এটা আজটা একটু কমিয়ে দিই, আর এটা একটা ঢাকা দিয়ে দিই। সমস্যাটা হচ্ছে শীতকালে হচ্ছে যত ফাংশনের টাইম, চারিদিকে এত হই হই করে গান বাজতে থাকে, মনে হয় যেন আমার ঘরেই গান হচ্ছে। তো এতে কিছুই না, কি হয় একটু পড়াশোনাটা ডিস্টার্ব হয়, একটা কনসেন্ট্রেশন তো ঘেটে যায়। যাই হোক, কিছু করার নেই। তো ঠিক আছে, চলো ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আগেও বলেছি, আবারও বলছি, এখন লাইফটা খুব বিজি এবং খুব হ্যাপাজার্ট হতে যাচ্ছে। তো যখন যেরকম সুযোগ পাচ্ছি তখন সেরকমভাবে ভিডিও করছি। তো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।